আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন পরে আপনাদের সাথে দেখা হলো। সো আজকে অনেক আজকে কয় তারিখ? আজকে প্রায় ৭ তারিখ। ৭ই জুন, রোববার, ২০২৬ সাল। আজকে আপনাদেরকে ভেরি ইন্টারেস্টিং একটা টপিকস বলবো। অনেকদিন ভিডিও করা হয়নি। আ অনেক কিছু কারণে। আ তো আপনাদেরকে একটা মজার জিনিস আজকে দেখাই। আপনারা ভেরি ইন্টারেস্টেড হবেন এবং আরেকটা জিনিস বলি, আ একসময় খুব ইচ্ছে ছিল যে অনেক কিছু হবো, এইটা করবো, সেটা করবো। বাট আপনার কিছু উইশ লিস্ট থাকে যে এই কাজটা করলে আপনি একটা স্যাটিসফ্যাকশন পেতেন। সো এরকম একটা আমারও উইশ লিস্ট ছিল যে আমি হয়তোবা কোনো একদিন মুরগি পালবো আমেরিকাতে। তো অনেকেই আমার যারা বাড়িঘর কিনেছেন, তারা মুরগি পেলেছেন, তারা সাকসেসফুলি এটা করেছেন। বাট আমি কোনোদিন করি নাই বা করার সুযোগ পাইনি। বাট এবার একটা সুযোগ হলো, আমি করলাম। কিভাবে করলাম না করলাম এটা আরেকটা ভিডিওতে দেখাবো। ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়। আজকে শুধু আ কিভাবে আমি এখন মুরগিটা পালন করলাম এবং গতকালকে আমি মুরগিটা নিয়ে আসলাম। ওই গল্পটাই আমি আপনাদের করব। ঠিক আছে? সো আ আমি অ্যা একটা জায়গা নিয়েছি, সেটা আজকে এখন দেখাবো আপনাদেরকে। আমার বাসা থেকে ৮-১০ মিনিট দূরে ছোট্ট একটা জায়গা। এটা একটা পৌর বাড়ির মতো। ওখানে কেউ থাকে না। বাড়িটা ডেমোলিশ করে দিতে হবে। বাট বাড়ির পিছনে একটা চিকেন নেট আছে। তো সেইটাই আমি সুযোগ নিলাম এবং কালকে অকশন থেকে মুরগি নিয়ে আসলাম। মুরগির ছোট, ছোট বাচ্চা নিয়ে আসলাম। তো ওগুলো একটা খোপি আমি ছেড়ে দিয়েছি। বাট কিছু ভুল হয়েছে আমার, সেগুলো পরে বলব। আবার আমি এনে ছেড়ে দিলাম। আবার ট্রাক্টর ফ্যাক্টরি নামে একটা জায়গা আছে। সেখান থেকে আবার আমি ফুড কিনলাম। ফুড কিনলাম, পানির ভাণ্ড কিনলাম, খাবার দেওয়ার ফিডার কিনলাম। এগুলো কিনে দিয়ে গেলাম। এখন আপনাদেরকে ওই মুরগিগুলো দেখাবো। আসুন আমাদের সাথে। এই যে দেখেন, কালকে আমি এই ধরনের ১৩ টা মুরগি, একেকটা $৮ করে পড়েছে, $৬০, $৮। এগুলা লেয়ার। আমি আসলে ডিম খেতে চেয়েছিলাম যে আমার ফুড দিয়ে এই ডিমটা হবে। সো অলরেডি কালকে তারা ডিম পেড়ে দিয়েছে। এই যে ডিম, আমি দেখতে এসছি কয়টা ডিম পেড়েছে এবং এখানে দেখেন ২টা ডিম আমি পেলাম। আরও দেখি কি অবস্থা। এই যে খাবারের বাক্স দিয়ে গেছিলাম, এখানে প্রায় ২ পাউন্ড ১.৫ পাউন্ডের মতো খাবার। গুড। এইখানে ওই দেখেন আরেকটা ডিম পেড়েছে, আরেকটা ডিম পেড়েছে। ৩টা ডিম আমি পেলাম। এগুলো ছোট ছোট মুরগি। এই মুরগি নিয়ে এসেছিলাম ১৩টা। আর এই বাক্সগুলো দিয়ে এসেছিলাম, দেখলাম বাক্সগুলো তো থাকতেছে না। আর এই যে এগুলো নিয়ে এসেছিলাম 7টা ছোট মুরগি, দেখা যাচ্ছে। এগুলো একটু বড় হবে চিন্তা করলাম, দেখা যাক কি হয়। সো হাই, তোমরা কেমন আছো? সো এটা একটু পরিষ্কার করতে হবে, এটাতে একটু কাজকর্ম করতে হবে। সো এগুলা আমি এক ফাঁকে কাজকর্ম করব। একটা মুরগি কি বাইরে গেল নাকি? ওই মুরগিটা তো দেখতেছি বাইরে, সে ঢোকার চেষ্টা করতেছে, পারতেছে না। ওকে, ওই মুরগিটা ভিতরে ঢুকতে হবে। ওই মুরগিটা বাইরে চলে গেছে কোন ফাঁকে, সে বাইরে চলে গেছে। বড়গুলো এবং ছোটগুলো একসাথে থাকার ফলে ওই যে ও বড়গুলার সাথে ছোটগুলাকে দৌড়াদৌড়ি করতেছে, বাট মানে খেতে দিচ্ছে না। সো এটা একটা বড় সমস্যা। সো আমি চেষ্টা করব বড়গুলাকে নিয়ে যাওয়ার জন্য, ছোটগুলাকে নিয়ে অন্য জায়গায় রেখে দেওয়ার জন্য। দেখি কি করা যায়। তো ভুল বলেছিলাম। এই যে দেখেন, এখন আবার আমি দেখতেছি এই যে ২টা ডিম, ২টা ডিম এখানে পড়ে আছে। সো তাহলে 5টা ডিম আমরা বাক্স নিয়ে আসি।
দেশি মুরগির ডিম 2টা এবং এটা হচ্ছে 3 নম্বরটা 4 নম্বর। এটা হচ্ছে 5 নম্বর ডিম। আসলে শখের কোনো শেষ নাই, যেটা ভাল লাগে সেটাই করি স্ট্রেস ফ্রি থাকার জন্য। স্ট্রেস ফ্রি থাকা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ভালো থাকবে সবাই।